সমগ্র বাংলা জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ক্রমশই এবার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উপকূল ও সংলগ্ন এলাকাগুলিতে। বাংলার বেশিরভাগ জেলাতেই আজ ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও জারি করা হয়েছে সতর্কতা শুক্রবার রাত পর্যন্ত। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ফের মেঘের আনাগোনা বেড়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিও চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং দিনের পরবর্তী সময়ে এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে প্রবল বৃষ্টি। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিংয়ে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে প্রায় সব জেলাতেই। রবিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে সোমবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 2 দিনে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। সপ্তাহের শেষের 2 দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার দিন ফের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। অস্বস্তিকর আর্দ্রতা বজায় থাকলেও বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। আজ শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর সপ্তাহের শেষে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত 17% বেশি বৃষ্টিপাত চলেছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় 15% কম বৃষ্টিপাত হয়েছে। আর কলকাতায় স্বাভাবিকের চেয়ে প্রায় 18% বেশি বৃষ্টিপাত হয়েছে এই মরশুমে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা বাংলায়। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই তাই জারি করা হয়েছে সতর্কতাও। আজ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফুঁসতে থাকা নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজকের পর আগামীকালও রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও চলতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কয়েকটি এলাকায় সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলবে। আর এই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। ইতিমধ্যেই তাই আজ এবং আগামী কালের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে কলকাতাতেও। কলকাতার বিভিন্ন প্রান্তে ব্যাপক বৃষ্টিপাত চলবে, যার জেরে নিচু এলাকাগুলিতে জল জমার মতো পরিস্থিতিও দেখা যেতে পারে। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও। আজও উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার সহ অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে, যে কারণে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলা ওড়িশা উপকূলে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। কিন্তু বৃষ্টি হলেও রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে গোটা কলকাতা সহ বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও 7টি জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের জন্য রয়েছে নিষেধাজ্ঞা। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে পরিষ্কার ও রোদঝলমলে আকাশ রয়েছে, তবে আর কিছুক্ষণের মধ্যেই এই পরিস্থিতিরও বদল ঘটবে। উত্তরবঙ্গে কালো মেঘের আনাগোনা বাড়বে, রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 94%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজ 2 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে। উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকবে। আজ বিকালের মধ্যেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। আজ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 5 সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 6 সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে।